তোমাদের অন্তঃস্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা জানালাম। যত শিল্পী আমরা এসেছি, মিডিয়া পুরুষ থেকে আমরা তিনজন এসেছি, কেম কুতুবুদ্দিন, কামরুদ্দিন সাহেব, আমাদের মুর্শিদ বাবু। আমার মনে হয় মুর্শিদ বাবুকে প্রথমে দিই, তারপরে আমি আসবো ইনশাআল্লাহ। ये सजी है बज़्म रहमत, ये सजी है बज़्म रहमत, सागरे इरफान रखी है तो कहीं तलवार रखा है, और दोनों कानियां टेके और चेहरा है हाथों में, कोई देखे तो समझे रहल पर कुरान रखा है। सुभान अल्लाह बोलो बाबा, सुभान अल्लाह, क्या बात है। आइए बहन और भाइयों, सुनते हैं बादशाह हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तानार उपरे नात एवं मनकाबात अल्लाहर शाने किछु गजल आपनारा शुनुन। आमादेर मुर्शिद बाबू गाइबेन। आमरा एकसंगे अनेक अनुष्ठान करी। आजके ओनारी इनविटेशने आमी एसेछि। आमार शरीर असुस्थ अवस्थाय तबुओ तानार डाके साड़ा दीते हয়েছে। যিনি অ্যাঙ্কারিং মাস্টার আমাদের রুকিন ইসলাম, আমাদের ছোট বাবু, তিনি ভারী সুন্দরভাবে অ্যাঙ্কারিং করেছেন এবং গজলও পরিবেশন করেছেন। খুব ভালো লাগছে। আর একজন एमडी आबू सईद हमारे छोट्ट भाई सेও खूब भालो गजल गेয়েছে। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ সময়টা কাটিয়ে যাব। কিছু ভালো না কশিদা পেশ করে যাব। মানুষ যেন याद রাখে। আমার গজল আপনারা বহু শুনেছেন। एशो बोली सकले मिले ईद मुबारक, ये रस्म मुबारक, ये रीत मुबारक। ओ शकीना आर केंदो ना, फेलो ना तुमी चोखेर पानी, फेलो ना तुमी चोखेर पानी। चमकाबे नसीब आमार गो, चुमे सेई माटी मदिनार गो। एसब कलाम আপনারা ক্যাসেটের মাধ্যমে শুনেছেন। আজ এই দিগড়ায় এসে আমরা সবাই সন্তুষ্ট ব্যবহারে আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে আপনাদের ভালো লাগার ব্যাপারটাকে আমরা দিতে পারি, সে উপহার দিতে পারি ইনশাআল্লাহ। আমি অ্যাঙ্কারিং মাস্টারকে দেব, তিনি ডেকে নেবেন মুর্শিদ বাবুকে। আলহামদুলিল্লাহ, হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় গজল জগতের শাহিনশাহ ইসকে হাবিব সাহেবকে। তো আসুন আপনাদের সম্মুখে এবার আসছি বাংলার জনপ্রিয় শিল্পী। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় উনি বাংলার অনেক বিভিন্ন প্রান্তে যান। আলহামদুলিল্লাহ, সেই আমার আপনার সকলেই বাংলার জনপ্রিয় শিল্পী ফেমাস মুর্শিদ সাহেব আপনাদের সম্মুখে নাশিদ পাঠ করছেন। আপনারা দৃষ্টিভাবে শ্রবণ করুন, তারপর একের পর এক আলহামদুলিল্লাহ সুন্দর নাশিদ পেশ করবেন। তো আসুন একবার তাকবীর ধ্বনি দেব আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় মুর্শিদ সাহেবের জন্য। নারে তাকবীর। হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে উচ্চ স্বরে সালামের জবাব দাও একটু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। অনেকেই ভাবছেন যে আমি ইমরান ভাইয়ের সঙ্গে থাকি, আজকে এখানে একা কেন?
তার কারণ হচ্ছে আজকে আমি জানার কাছে গজল শিখেছি আমাদের সম্রাট সম্রাট ইশকে হাবিব সাহেবের আমি ছাত্র তাকে ইনভাইট করেছি আমি, আমার মাধ্যম দিয়ে তিনি এসেছেন। আজকে আমাদের খুব খুব কষ্টের দিন, মানে আজকে আমরা কালকে সারা রাত প্রোগ্রাম করে আজকে রেস্টের দিন, সবাই রেস্ট করবো আজকে, এরকম নিয়েতে ছিলাম। তো আমার আমার কাছে গজল শিখতে যেত এই গ্রামের একজন আব্বাস। তো আব্বাস আমাকে বললো ভাই তোমাকে আসতে হবে। তো আল্লাহ পাকের অশেষ নিয়ামত যে এসে পৌঁছেছি আপনাদের এখানে। একটু সবাই চুপ করবেন, একটু উচ্চস্বরে তাকবীর দাও তো, নারে তাকবীর, নারে তাকবীর। যাক যাক, প্রথমে আমি শুরু করব ওস্তাদের গাওয়া একটি লাইন গেয়ে তারপর আমি আমার গজল শুরু করব। আগে ওনার একটি নাতে ছোট একটি লাইন আমি গাইছি। হ্যালো ঠিক স্টুডিও মাস্টার আছে না মাইক্রোফোন, ওটা দেওয়া যাবে? হ্যালো সাউন্ডটা কি হবে? হ্যালো হ্যালো। শাহে মদিনা নামে খুলেছে মেখানা, খোদা মদিনা ওজো করো পিনে वाला ভরা জমে কবায়। তোমরা চলো গো দেখতে মক্কায় কে আজ নেমেছে, ও গো মক্কায় কে আজ নেমেছে। তাহারে দেখিতে আরশ ফারশে ঝুঁকে পড়েছে, তাহারে দেখিতে আরশ ফারশে ঝুঁকে পড়েছে। তোমরা চলো গো দেখতে মক্কায় কে আজ নেমেছে, ও গো মক্কায় কে আজ নেমেছে। তাহারে দেখিতে আরশ ফারশে ঝুঁকে পড়েছে, তাহারে দেখিতে আরশ ফারশে ঝুঁকে পড়েছে। যাক যাক, এবার আমি আপনাদের সম্মুখে নতুন কালাম পড়ি।